বাক্সারা চড়কতলায়। তো এই মন্দির করা রয়েছে এই এবং গীতার যে সারাংশটা সেটা কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের শ্রদ্ধেয় মহারাজ পরম পূজ্যপীঠ শ্রীম স্বামী এই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের রথযাত্রা খুব ভালো কেটেছে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া সাঁতরাগাছি সংলগ্ন বাক্সারা চড়কতলায়। তো এর আগে তোমাদের সঙ্গে চড়ক পুজোর ভিডিও এখানে শেয়ার করেছিলাম, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বাক্সারার হরিসভা ভজনাগার যে মন্দিরটি, সেই মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু আগে ছিল, তবে কিছুদিন আগে এই মন্দিরটা ভেঙে নতুন করে আবার সংস্করণ করা হলো, নতুন করে তৈরি করা হলো। আর এই মন্দিরটা উল্টো রথের দিনই কিন্তু আবার নতুন করে উদ্বোধনও করা হয়েছে। তো আমি ওই দিন আসতে পারিনি, তাই পরের দিন এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব এই মন্দিরের সমস্ত ডিটেলস এবং এখানকার যে ঠাকুর সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো। দেখো এখানে শ্রী শ্রী বাবা পঞ্চানন্দর মন্দিরও কিন্তু তার পাশেই রয়েছে। আর দেখো এখানে মাঝখানে একটি গাছ রয়েছে যেখানে একটি শিবলিঙ্গ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে দেখো পুজোর টাইমিংটাও দেওয়া আছে, তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। হর হর মহাদেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবা পঞ্চানন্দ রয়েছে, আর এখানে হচ্ছে আরেকটি বাবা পঞ্চানন্দের মন্দির করা রয়েছে। এই বাবা পঞ্চানন্দ কিন্তু খুবই জাগ্রত। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে সাঁতরাগাছি স্টেশনে নেবে, ওখান থেকে টোটো করে, আর যদি বাস পথে আসো তাহলে ব্যাতর, বেলেপোল কিংবা জানাঘাটে নেবে, ওখান থেকে টোটো করে চলে আসতে পারে একদম এই মন্দিরে। এই বাক্সারা হরিসভা ও ভজনাগারটি 5 জুলাই বিকাল 5টার সময় উদ্বোধন করা হয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো শেষে। তার আগে চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এইখানে দেখো একটি হরিমঞ্চ করা আছে, আর তার ঠিক পাশে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, নারায়ণের ছবি রয়েছে এবং গীতার যে সারাংশটা সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এটা ঠিক নতুন মন্দিরের দেয়ালেই করা রয়েছে। চলো 5 জুলাই যে উদ্বোধনের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো দেখতে পাচ্ছ বেলুর রামকৃষ্ণ মঠ মিশনের শ্রদ্ধেয় মহারাজ পরম পূজ্যপীঠ শ্রীম স্বামী নিত্যানন্দজি মহারাজ এগিয়ে আসছেন মন্দিরের দিকে। তো উনি কিন্তু উদ্বোধন করবেন। মর্যাদা সহকারে, অত্যন্ত শ্রদ্ধা সহকারে, অত্যন্ত সুন্দরভাবে আপনারা সকলে মা বোনেরা উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে তাকে মন্দিরে নিয়ে যাবেন। শ্রী শ্রী বাবা পঞ্চানন্দের মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ এবং মিশনে পরম সন্ন্যাসী স্বামী নিত্যানন্দজি মহারাজ যাচ্ছেন। আপনারা সকলে আমরা জানি না, আমাদের পিতামহ প্রপিতামহ এই মূর্তি দেখে গেছেন। আমাদের সন্তানরা এই দেখুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হচ্ছে। আস্তে আস্তে ওনারা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। আর দেখো অপূর্ব সুন্দর দেখতে হয়েছে এই নতুন মন্দিরটা, পুরোটাই কিন্তু সাদা মার্বেল পাথরের তৈরি। আর সামনে কিন্তু লেখা আছে বাক্সারা হরিসভা ও ভজনাগার, স্থাপিত সন 1336। আপনারা দয়া করে শ্রী শ্রী হরির নামে জয় ধরবে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি, শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা শ্রী রাধা গুরুদেব জীবন মূর্তির সামনে এবং শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে কিন্তু একদম মন্দির উদ্ঘাটন করা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ, চলো তোমাদের ঠাকুরের দর্শন করাই।
এই হচ্ছে রাধা মাধব। জয় রাধে কৃষ্ণের জয়, জয় জগন্নাথের জয়। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরকে। দেখো তোমাদের তো প্রভুর দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো এখানে কিন্তু কিছু অনুষ্ঠান চলছে, গান বাজনা হচ্ছে বাইরের দিকে। আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। কারা কারা বাক্সারা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের সঙ্গে প্রচুর শেয়ার আর লাইক করে দিও। আজকের মতো টাটা।